হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো আর সবসময় ভালো থেকো। আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে আপডেট দিতে চলেছি। কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগের জন্য 2024-এ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তোমরা যদি চাও কলকাতা সিটি সিভিল কোর্টে এজ এ কর্মী হিসেবে নিয়োগ হতে পারো। এটা একটি হাইলি রেপুটেটেড জব, সবাই এলিজিবল হয় না এই জবের জন্য। আর কলকাতা সিটি সিভিল কোর্টে কর্মী নিয়োগের জন্য সবসময় বিজ্ঞপ্তি ছাড়ে না। তো তোমাদের কাছে একটি গোল্ডেন অপরচুনিটি, তোমরা যদি একটু পরিশ্রম করো, একটু পড়ালেখা করো, তাহলে কিন্তু কলকাতা সিটি সিভিল কোর্টে অ্যাজ এ কর্মী হিসেবে নিয়োগ হতে পারে। তো আজকে আমি তোমাদেরকে কলকাতা সিটি সিভিল কোর্টে কিভাবে আবেদন করবে, কত আবেদন চার্জ ইত্যাদি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে কলকাতা সিটি সিভিল কোর্ট। পদের নাম হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং পিয়ন, দুটি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। টোটাল শূন্য পদ হচ্ছে 16টি। আবেদন পদ্ধতি হচ্ছে টোটালি অনলাইন। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://calcutta.dcourts.government.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে পদের নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পদের জন্য ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, একটা গ্রুপ বি, একটা গ্রুপ ডি। গ্রুপ বি হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার আর গ্রুপ ডি পদের জন্য হচ্ছে পিয়ন। টোটাল শূন্য পদ মানে ভ্যাকান্সি। চলুন আমরা দেখছি টোটাল ভ্যাকান্সি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি দুটো পদের জন্য। একটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য ভ্যাকান্সি ছাড়া হয়েছে টোটাল দুটি, মাত্র দুটি। যারা খুব লাকি তারাই সুযোগ পাবে, আপনারা যদি চেষ্টা করেন আপনিও পাবে। আর হচ্ছে আর একটি পিয়ন। পিয়নের জন্য ভ্যাকান্সি রয়েছে, শূন্যপদ রয়েছে 14টি, টোটাল হচ্ছে 16টি। তো তোমরা যেটার জন্য ইন্টারেস্টেড, যেটাতে কনফিডেন্ট রয়েছো, সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। শিক্ষাগত যোগ্যতা, তো চলুন শিক্ষাগত যোগ্যতা দেখে নেই। এই স্টেনোগ্রাফার পদের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস সহ কম্পিউটার অপারেটিং বিষয়ে সংশ্লিষ্ট কোর্সের সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে। এছাড়াও সঙ্গে শর্ট হ্যান্ড টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এটা হচ্ছে স্টেনোগ্রাফার পদের জন্য। আর পিয়ন পদের জন্য আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অথবা মাদ্রাসা থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করেই থাকতে হবে। মানে ক্লাস 8 পাস করে থাকলেই কিন্তু পিয়ন পদের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। বয়সসীমা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য বয়সসীমা হচ্ছে টোটাল 18 থেকে 32। আর পিয়নের জন্য বয়সসীমা হচ্ছে 18 থেকে 40। আবেদন পদ্ধতি হচ্ছে টোটালি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন মূল্য, অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য টোটাল হচ্ছে 400 টাকা। ইউআর অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এসসি অ্যান্ড ইডাব্লিউএস, এদের জন্য 400 টাকা। এসসি অ্যান্ড ইডাব্লিউএসের জন্য মাত্র 350 টাকা। আর পিয়ন পদের জন্য অ্যাপ্লিকেশন চার্জ হচ্ছে 250 টাকা। আর এসসি অ্যান্ড ইডাব্লিউএসের জন্য 200 টাকা। আর গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে যে, এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন প্রক্রিয়া শেষ হবে 18 জুলাই। তো বন্ধুরা, তোমরা যদি চাও একটু পরিশ্রম করো, তাহলে কিন্তু তোমরা কলকাতা সিটি সিভিল কোর্টে অ্যাজ এ কর্মী হিসেবে জয়েন হতে পারো। তো আজ থেকে পরিশ্রম শুরু করে দাও, আর যত তাড়াতাড়ি পারবে ফর্ম ফিল আপ করে পড়াশোনা শুরু করে দাও। তো আজকের জন্য এটুকু, ভালো থেকো, সুস্থ থাকো।